তবে কি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানের পুরো চিত্রই বদলে দিতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? হঠাৎ এমন চাঞ্চল্যকর মন্তব্য কেন করলেন রুশ নেতা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উপলক্ষে মস্কোতে বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। তবে প্রায় 2 দশকের মধ্যে এই প্রথম রেড স্কোয়ারে দেখা গেল ভিন্ন এক চিত্র। তাহলে কি যুদ্ধের ময়দানের সমীকরণে নতুন কোনো পরিবর্তন আনছেন পুতিন? প্রশ্ন হলো, ইউক্রেন ইস্যুতে কি এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, নাকি দূর থেকেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীকে সাহস যোগাবে পশ্চিমা নেতারা? জটিল এক ধাঁধায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অঢেল সামরিক রসদ মার্কিনীদের কাছ থেকে পেয়েছিল ইউক্রেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন প্রশাসনের সাথে দূরত্ব তৈরি হয় জেলেনস্কির, যার প্রভাব সরাসরি পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর মাঝে। যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে 4 বছরেরও বেশি সময় ধরে লড়তে লড়তে এখন ক্লান্ত ইউক্রেনের সেনারা। প্রয়োজনীয় সামরিক রসদও ফুরিয়ে আসছে কিয়েভের। তবে রাশিয়ার সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণে অটুট অবস্থানেই রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে জেলেনস্কির দূরত্ব তৈরি হলেও ইউক্রেনের প্রেসিডেন্টকে সাহায্যে এগিয়ে এসেছে ইউরোপীয় নেতারা। এরই মাঝে জার্মানির সাথে বিশেষ একটি চুক্তিও সেরেছে ইউক্রেন, যার মাধ্যমে বার্লিনের কাছ থেকে গোলাবারুদ সহ প্রয়োজনীয় সামরিক রসদ পাবে কিয়েভ। কিন্তু যুদ্ধের ময়দানে নিজেদের সামরিক বাহিনীর অবস্থান শক্তিশালী করতে যখন মরিয়া জেলেনস্কি, ঠিক তখনই ভিন্ন এক বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে আগুনে ঘি ঢেলেছিল, এমনটি জানিয়ে পুতিন বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী একটি ন্যায্য যুদ্ধই চালিয়ে যাচ্ছে, যদিও ইউক্রেনকে এক্ষেত্রে সরাসরি সাহায্য করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আমি মনে করি যুদ্ধ শেষের দিকে, তবে বিষয়টি অনেক জটিল। 10 মে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তাহলে কি শান্তি চুক্তির পথেই হাঁটছে রাশিয়া ও ইউক্রেন? যুদ্ধের ময়দানে নিজেদের বেহাল অবস্থার কথা টের পেয়ে রাশিয়ার সামনে এখন আকুতি মিনতি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও শান্তি চুক্তির বিষয়ে কঠোর অবস্থানে মস্কো। একটি স্থায়ী শান্তি চুক্তিতে জেলেনস্কি সম্মত হলেই কেবল তার সাথে সরাসরি আলোচনায় বসবেন রুশ প্রেসিডেন্ট, এমনটি জানিয়ে পুতিন বলেছেন, তৃতীয় কোনো দেশেও এই আলোচনা হতে পারে, তবে সেটা কেবল তখনই সম্ভব যখন অপরপক্ষ চূড়ান্ত সমঝোতার জন্য সিদ্ধান্ত নেবে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উপলক্ষে প্রতিবছর বিশেষ এক সামরিক মহড়ার আয়োজন করে রাশিয়া, যেখানে দেখা যায় রাশিয়ার সামরিক বাহিনীর মিসাইল সহ অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী। কিন্তু প্রায় 2 দশক পর এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। 9 মে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত সেই মহড়ায় ছিল না কোনো সামরিক অস্ত্রের প্রদর্শনী। এর নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে বিশ্লেষকরা বলেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রাশিয়ার এই বার্ষিক সামরিক মহড়ায় চিরাচরিত ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ছিল না। সৃজন মাহমুদ, নিউজ 24।